এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। 2 দিনের ব্লগ একসাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি, আগামী দিন বিকেল পর্যন্ত কন্টিনিউ করব। সো আশা করছি আজকের ব্লগটি সবার ভালো লাগবে। তো আজকে সকাল থেকে আমি ব্লগটা শেয়ার করতে যাচ্ছি। সকালে বাচ্চাদের নাস্তা তৈরি করেছি, ওদের জন্য সসেস, তার সাথে সালাদ কেটে নিয়েছি। তো সস দিয়ে একটু এভাবে চাপাতি দিয়ে মুড়িয়ে দিচ্ছি। ওদের জন্য পরোটা তৈরি করেছিলাম, সেগুলো ওদেরকে দিব। আর আমি আর ওর বাবা খেয়ে নেব রুটি আর ভাজি। সিম ভাজি করেছি আজকে, সাথে মিক্স সবজি দিয়ে। তো বাচ্চারা রেগুলার সিম ভাজি বা যে কোনো সবজি খেতে লাইক করে না, সেজন্য ওদের জন্য আলাদা করে সসেস করেছি আমি। আর সাথে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর শসা কেটে নিয়েছি। এইভাবে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা আমি মাঝে মধ্যে শুধু ওদের জন্য তৈরি করে থাকি। তো ওদেরকে নাস্তাটা খাইয়ে এই যে আমাদের জন্য ভাজি, এখানে ক্যারট নিয়েছি, আলু, সিম, তার সাথে 2-3 আইটেমের সবজি মিক্স করে ভাজি করে নিয়েছি। তার সাথে রুটি আমি আর ওর বাবা মিলে এখন নাস্তাটা করে নিব। আর সবসময় ওর বাবা সকালবেলা নাস্তা খেতে পছন্দ করে, বিশেষ করে আটা রুটিটা খেতে অনেক লাইক করে। তো সবসময় আমাদের বাসায় রুটিটা তৈরি করা হয়। আর এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ। তো নাস্তাটা খাওয়ার পর এখন রান্না করে নিচ্ছি। চিংড়ি মাছটাকে আমি খুব ভালোভাবে ভুনা করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কচুরমুখী নিয়েছি। কচুরমুখীটাকে আমি হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। চিংড়িটাকে কষানোর পর এখন কচুরমুখী দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। তারপর অ্যাড করে দেব সামান্য পরিমাণ পানি। আর মালয়েশিয়ায় আমার সবজির বাগানে অনেক কচুরমুখী হয়েছিল, সেটা অবশ্য আপনারা ব্লগের মধ্যে দেখেছেন। অনেক কচুরমুখী আমি খেয়েছি মালয়েশিয়াতে। আর বাংলাদেশে আসার পর এখনও কোনো শাকসবজি করতে পারিনি। আসলে মন এতটাই খারাপ যে কি করব। আপনাদের হয়তো বুঝিয়ে আমি কথাগুলো বলতে পারি না, বাট আমার কাছে কিন্তু অনেকটাই খারাপ লাগে। তো যাই হোক, আমি ইমোশনাল হয়ে যাই বারবার যখন মালয়েশিয়ার কথা মনে পড়ে। তা আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে, বোঝাই যাচ্ছে না যে বৃষ্টি হচ্ছে, মানে রিমিঝিমি দেখা যাচ্ছে, বাট এমনিতে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। তা আমার এখন অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে, আমরা এখন দুপুরে খাবার খেয়ে নিচ্ছি। আর কচুরমুখী দিয়ে চিংড়ি আমার কাছে খুবই ভালো লাগে। তা আজকে কচুরমুখী দিয়ে চিংড়ি রান্না করেছি, চিংড়ি দিয়ে করলা ভাজি করেছি, আরও 2টা আইটেম করেছি সাথে। তো আমরা দুপুরে খাবারটা খেয়ে নিয়েছি। আর শালীন বাসায় দুষ্টুমি করতেছে বল নিয়ে, ওকে নতুন করে ব্যাট আর বল কিনে দেওয়া হয়েছে, সেটা নিয়ে সারাক্ষণ ও ব্যস্ত থাকে। তো আমি বিকেলের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। বিকেলবেলা সবসময় আমি আপনাদেরকে বলেছি যে টুকিটাকি যে কাজগুলো থাকে কিচেনে, বিশেষ করে সেই কাজগুলো কিন্তু আমি বিকেল টাইমে করে থাকি। যেমন বয়মে এটা সেটা নিতে হয়, সেগুলো আমি নিয়ে থাকি। তো ইদানিং ভাবতেছি একটা কিচেন টিপস আপনাদের জন্য তৈরি করব। অনেকেরই একটা কোশ্চেন এসেছে আমার কাছে যে কিচেন টিপস আপু শেয়ার করো মাঝে মধ্যে। আর আমার বাসার অনেক কিছুই কিন্তু দেখতে চায় অনেক আপুরা। তো আমি এগুলো যেহেতু দেখিয়ে ফেলেছি অলরেডি, আর কি দেখাবো। এখন আর নতুন করে দেখাতে ইচ্ছে করছে না। আসলে আপুরা তোমরা একটু দেখে নেবে ঘুরে ঘুরে। আমার প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি দেখিয়ে ফেলেছি, ডাইনিং শোকেস এগুলো। তো কষ্ট করে একটু আমার ব্লগে দেখে নেবে। তো এখন আমাদের গুঁড়া দুধ নিয়ে এসেছিল ওর বাবা বাজার থেকে, সেগুলো আমি বয়মে রেখে দিয়েছিলাম। আর যেগুলো বাকি রয়ে গিয়েছে সেগুলো আমি এখন একটা এয়ারটেল বক্সে ভরে রেখে দেব। এভাবে গুঁড়া দুধটা রেখে দিলে অনেক দিন ভালো থাকে। তো আমি এভাবে রেখে দিই, যখন ইউজ করব তখন বয়ম থেকে নামিয়ে নেব। তো এটা অবশ্য ঠান্ডা স্থানে রাখতে হবে, কিচেনে কিছুতেই রাখা যাবে না। কিচেনে প্রচুর গরম, আমি অন্য স্থানে সরিয়ে রাখবো। তো বিকেল টাইমে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করব। তো ভাবলাম আজকে কি তৈরি করব, অনেক দিন হয়েছে আমাদের পাস্তা খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে চিজ পাস্তা তৈরি করে দিব ওদেরকে। তো একটু সবজি থাকবে এটার সাথে, আমি দিয়ে দিয়েছি একটু ফুলকপি ছোট ছোট টুকরা করে কেটে, তারপর পাস্তার সঙ্গে দিয়ে দিয়েছি, একসাথে এটা সিদ্ধ হয়ে যাবে। আর পাস্তাটার মধ্যে লবণ আর তেল দিয়ে আমি হাফ সিদ্ধ করে নিয়েছি, তারপর আমি অ্যাড করে দিয়েছি ফুলকপিগুলো। ফুলকপিটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে সেঁকে নেব। আর এখানে 2টা টমেটো কেচাপ, এটা আমাকে বার্গারের সাথে দিয়েছিল, তাই ভাবলাম এটা ফেলে না দিয়ে আমি অ্যাড করে দেবো এখানে, সেজন্য কেটে সাইডে রেখে দিয়েছি। তো অবশ্য অল্প সসে হবে না, আমার আরও পরিমাণে 1 কাপের মতো সস লাগবে পাস্তাটা রান্না করতে। তো এখানে আমার পাস্তাটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, একটা স্ট্রেনারে আমি ছেঁকে নিচ্ছি। আর পাস্তা তৈরি করার সময় অবশ্যই কিন্তু গার্লিক একদম কুচি কুচি করে কেটে দিতে হবে, তাহলে কিন্তু পাস্তার ফ্লেভারটা খুব সুন্দর আসবে।
তা আমি এখানে বড় সাইজের একটা রসুন, ইন্ডিয়ান যে রসুনটা সেটাকে একদম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ নিয়েছি একটু মোটা করে কেটে। তার সাথে ৫-৬টা কাঁচামরিচ দিয়েছি। সালমান চাচ্ছে আজকে একটু ঝাল খাবে, সেই জন্য মরিচের পরিমাণটা একটু বেশ পরিমাণে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস, প্রায় ১ কাপ পরিমাণ আমি টমেটো সস অ্যাড করে দিচ্ছি। শালীন চিলি সস খেতে লাইক করে না, সেই জন্য টমেটো সসটা দিয়ে রান্না করি। আর পাস্তা বিশেষ করে টমেটো সস দিয়ে রান্না করলেই খেতে ভালো লাগে। তো এখন আমি দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ গরম মশলা, তার সাথে দিয়ে দিয়েছি একটি ডিমটাকে অবশ্য আমি একসাথে মিক্স করে দিচ্ছি না, একটু সাইডে রেখে ডিমটাকে আমি ভালোভাবে ভেজে তারপর একসাথে মিক্স করে দেব। ডিমটাকে একটু ভেজে নিতে হবে। তো আমার ডিমটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে, এখন মশলার সাথে আমি অ্যাড করে দিচ্ছি পুরো ডিমটাই। আর এখানে আমি নিয়েছি মোজারেলা চিজটা আমি একটু বেশি পরিমাণে দিব, তাহলে পাস্তাটা খেতে অনেক ভালো লাগবে। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ চিজ নিয়েছি, বড় কাপে 1 কাপ। তার সাথে এখন দিয়ে দিচ্ছি পাস্তা আর ফুলকপিটাও কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। বাচ্চারা এমনিতেই সবজি খেতে চায় না, যখন এভাবে যে সবজিটা লাইক করে ওরা সেই সবজিটা অ্যাড করে দিলে কিন্তু সবজি খাওয়া হয়ে যায়। এখন যেহেতু শীতের সিজন চলে এসেছে, এক এক ধরনের সবজি কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। তো ফুলকপি তো এখন আমাদের প্রায় খাওয়া হয়, ফুলকপি, শিম অলরেডি খাওয়া হয়ে গিয়েছে, মূলা, তার সাথে অনেক ধরনের সবজি নেমে এসেছে। তা আমি বলেছিলাম আপনাদের সাথে শীতের সবজি দিয়ে এক এক দিন এক এক ধরনের রেসিপি শেয়ার করব, তো ইনশাল্লাহ ব্লগে দেখানোর চেষ্টা করব। তো এই যে আমার পাস্তাটা অলরেডি হয়ে গিয়েছে, চিজটা যখন ভালোভাবে একদম গলে যাবে তখন আমি পরিবেশন করে নিব। তো বিকেল টাইমে বাচ্চাদেরকে নাস্তা খাইয়ে এখন আমি একটু হাঁটতেছি। আমাদের বাসার এই জায়গাটা অনেক লম্বা, মানে এপাশ থেকে ওপাশ পর্যন্ত অনেক জায়গা আছে হাঁটার। তো এই জায়গাটাতে আমি প্রতিদিন বিকেল টাইমে 30 মিনিটের জন্য হেঁটে থাকি। তো সবসময় এখানে হাঁটতে আমার কাছে ভালোই লাগে। যেহেতু এখনকার এই সময়টাতে আমি বাহিরে যেতে পারবো না, সেই সময়টা আমি বাসায় এভাবে হেঁটে নেই, ভালো লাগে, খারাপ লাগে না। আর এই যে শালীন এখন শোকেস থেকে আয়রন নামাচ্ছে, আমরা কাপড় আয়রন করব এখন। তো ওদের কাপড় আয়রন করতে হবে না, বাচ্চাদের মানে সালমান, শালীন, ওর আব্বুর কাপড় আয়রন করতে হবে না, আজকে আমার আর মীরার ড্রেস আয়রন করতে হবে। তো আগামী দিন সকালবেলা আমি একটু আপুর বাসায় যাব, সেজন্য ভাবলাম এখন জামাটা আয়রন করে রাখি, সকাল টাইমে ভোরবেলা উঠেই যেতে হবে। আর বাংলাদেশে তো যে কোনো জায়গায় যাওয়ার কথা শুনলেই সকাল ভোরবেলায় রওনা হতে হয়, তা না হলে একদমই জ্যামে পড়ে যাই। তাই ভাবলাম রাতে কাজগুলো গুছিয়ে রাখি, তারপর সকাল টাইমে যাব। তো এই যে আমি এখন আয়রন নিয়ে বসেছি সালমানের খাটে, ওদের সাথে কথা বলতেছি আর ভাবলাম বসে আয়রনটা করে ফেলি। আর সালমান বলতেছে যে দাও আমি আয়রন করে দিই। তো ও মীরা জামাটাকে আয়রন করে দিবে আর আমরা বসে গল্প করতেছি যে আগামী দিন কিভাবে যাওয়া যায়। তারপর প্রচুর গরম, এখনকার যে গরম পড়তেছে, গরম সহ্য করা যায় না, বাচ্চারা কোথাও যেতে চায় না, বলে বাসায় ভালো লাগে, কোথাও যেতে ইচ্ছে করে না। আর এই যে সালমান দেখতেই পাচ্ছেন কিভাবে জামা আয়রন করে দিচ্ছে, আমি বললাম দাও আমি করে দিই। তা আমি এখন জামাটা আয়রন করে নিচ্ছি। তো এই যে এখন আমরা রওনা হয়ে গিয়েছি, এখন সময় সকাল 7:30 বাজে, আমরা বেরিয়ে পড়েছি, এখন সবাই রেডি হয়ে। আসলে বাচ্চারা অনেক দিন পর সকালবেলা ঘুম থেকে উঠেছে। শালীন যেতে চাচ্ছিল না, যে আমার ঘুম আসতেছে, এত সকালবেলা আমাকে কেন ডেকেছো। তো আমার একটা এমার্জেন্সি কাজে ওখানে যাচ্ছি, ওখানকার কাজ শেষ করে তারপর আমি চলে আসব বাসায়। তো আমরা একটা রেস্টুরেন্ট খুঁজতেছি, ভালো মানের রেস্টুরেন্টে যে বসে বাচ্চাদেরকে নিয়ে নাস্তা করব। আর এত সকালটা আমি রওনা হয়েছি, বাসা থেকে কিছু খেয়ে আমরা আসতে পারিনি, তাই ভাবলাম এখান থেকে নাস্তাটা করে যাই। তো আমরা এখন নাস্তা করে নিচ্ছি, আর এখানে এসে আমরা গরম গরম পরোটা অর্ডার করেছি। বেশ ভালোই কিন্তু লোকজন হয়েছে রেস্টুরেন্টে, সবাই ঠিক আগের মতো খাওয়া দাওয়া করতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই কিন্তু বাইরে বেরিয়ে পড়েছে। তা আমরা রেস্টুরেন্টে এসে এখন খাবারটা অর্ডার করেছি, সবাই মিলে এখন খাবো। এই যে আমি আর মীরা একটু দেখাচ্ছি কী দিয়ে আমরা নাস্তা করতেছি। ডাল ভাজি নিয়েছি, সাথে নান, রুটি, পরোটা নিয়েছি। আর আজকে অনেক দিন পর বাহিরে সকালবেলা নাস্তা করতেছি আমরা। মালয়েশিয়াতে তো প্রায় সময় আমাদের নাস্তা করা হয় বাহিরে, বাংলাদেশে আসার পর এত বেশি আমরা বাহিরে নাস্তা করে থাকি না।
বাসায় নাস্তাটা করা হয়। তা আজকে অনেক দিন পর মনে হলো আমরা বাসা থেকে বেরিয়ে পড়েছি, আর বাচ্চারাও একটু হ্যাপি। প্রথমে যখন বাসা থেকে বেরিয়ে পড়েছি তখন বাচ্চারা একটু স্যাড ছিল যে কোথায় যাচ্ছ, সকালবেলা ভালো লাগছিল না। আর এখন যখন একটু নাস্তা করলাম তারপর একটু মানে অন্যরকম লাগতেছে, ঘোরাফেরা করব বলতেছি আমরা। তারপর ওরা একটু খুশি যে অনেক দিন পর বাসা থেকে বেরিয়েছি। আর নাস্তা খাওয়ার পর ওরা বলতেছে যে আমাদের আজকের অনুভূতিটা হলো মনে হচ্ছে আমরা মালয়েশিয়াতে আছি এরকম লাগতেছে। আব্বু বিশেষ করে গাড়ি চালাচ্ছে, সেজন্য আরও বেশি ভালো লাগতেছে। আসলে বাংলাদেশে সব কিছুই ভালো লাগে, মানে পরিবেশটাও একটু অন্যরকম হলে আরও বেশি ভালো লাগতো। আমার কাছে সব কিছুই ভালো লাগে, খারাপ লাগে না। আর বিশেষ করে ওর আব্বু ড্রাইভ করতে পারে, এজন্য সেই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে। বাংলাদেশে আমরা কখনোই কিন্তু এরকম ড্রাইভ করিনি। এবছর আসার পর ওর বাবা যেভাবে ড্রাইভ করতেছে, সব সময় কিন্তু আমাদের ড্রাইভার নিতে হতো। তো এবছর আমাদের ড্রাইভার নিতে হয়নি, ওর বাবা মাশাআল্লাহ খুব সুন্দর ড্রাইভ করতে পারে। তো আমরা কথা বলতে বলতে কিন্তু এখন চলে এসেছি আপুদের বাসার প্রায় কাছাকাছি। তো আমি যে কাজটার জন্য এসেছিলাম একটু ব্যাংকে, সেই কাজটা একটু সেরে নেব, তারপর আপুদের সাথে দেখা করব। আর আমরা যে জায়গাটাতে এসেছি এটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে, খুবই সুন্দর এখানকার পরিবেশ। আমার সব সময় এই জায়গাটা বিশেষ করে অনেক বেশি ভালো লাগে। ঈদের দিন আমি এখানে এসেছিলাম আর আজকে এসেছি অনেক দিন পর, অনেক ভালো লাগতেছে। এই যে ন্যাচারাল গাছ সব কিছুই কিন্তু একটু অন্যরকম মনে হচ্ছে, নিরিবিলি, কোনো লোকজন নেই, সেজন্য এই এরিয়াটা অনেক বেশি ভালো লাগে। আর অনেক দিন পর এখানে আসলাম, অনেক ভালো লাগতেছে। আর এই যে মীরা, ওর আন্টি চলে এসেছে আমাদের সাথে দেখা করার জন্য। তো ওদের বাসায় আমরা আর যেতে পারিনি, আমি যে কাজটার জন্য এসেছিলাম সেই কাজটা সেরে তারপর আমরা চলে এসেছি। ওরা অনেক বলেছিল ওদের বাসায় যাওয়ার জন্য, মীরা শালীন যেতে চাচ্ছিল, বাট আমরা যাইনি, একটু দূরে আর কি, ভিতরে যেতে হবে সেজন্য। তো এই যে আমরা যাওয়ার পথে লেকের পাড় দেখতে পেলাম যে অনেক মাছ বিক্রি করতেছেন ওনারা, খুবই সুন্দর মাছগুলো দেখে অনেক ভালো লাগলো। এখান থেকে কিছু মাছ কিনে নিয়েছি আমি, আজকে এখান থেকে বোয়াল মাছ নিয়েছি বড় বড় দুইটা। তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে কোনো এক ব্লগে, আজকে যদি না দেখাতে পারি, কারণ আজকে সারাদিনের জন্য যেহেতু বের হয়েছি বাসা থেকে, আজকে শুধু একটু ঘোরাফেরা করব ভাবতেছি। তো বাচ্চারা বলল মালয়েশিয়ার মতো সকাল থেকে বিকেল পর্যন্ত আজকে ঘোরাফেরা করবে। তো আমরা সাভার থেকে এখন চলে এসেছি। তো এই সাইডে আমরা একটু ঘোরাফেরা করব। এখন আমাদের বাসার সাইডে আমরা চলে এসেছি বাচ্চাদেরকে নিয়ে। তো আমরা এখানে এসে ডাব খেয়ে নিয়েছি, এত গরম পড়েছে আজকে, মানে কি বলবো, সহ্য করতে পারতেছিলাম না গরম, তাই আমরা ডাব খেয়েছি একটা গাছের নিচে বসে, খুবই ভালো লেগেছে। তো আমরা এখন চলে এসেছি পূর্বাচল। আর কখনোই কিন্তু আমরা দুপুর টাইমে পূর্বাচলে আসিনি, বাট আজকে আসার পর দেখতে পেলাম, আমার মনে হলো এখানে আর কেউ নেই, আমরাই শুধু একা। এই যে দেখতে পাচ্ছেন সব কিছু একদম ফাঁকা পড়ে আছে, আর কোনো লোকজন নেই। এমনিতে পূর্বাচল আমাদের আসা হয় বিকেল টাইমে, বাট এরকম দুপুরবেলা কখনো আসা হয়নি। এখন প্রায় 3টার মতো বাজে। আর আজকে সারাদিন আমাদের কিন্তু ভাত খাওয়া হয়নি, আমরা শুধু টুকিটাকি খেয়ে নিচ্ছি, বাচ্চাদেরকে খাওয়াচ্ছি। তো আমরা এখানে বসার পর মীরা চাচ্ছে ফুচকা খাবে, তো ওর জন্য ফুচকা অর্ডার করেছি। আর এই যে শালীন অনেক মজা করতেছে। তো আমরা এখানে ফুচকা খেয়েছি সবাই মিলে, অনেক ভালো লেগেছে। দুপুর টাইমে টক মিষ্টি ঝাল দিয়ে ফুচকা খেয়েছি। আর এখানে যে ছোট ছোট দোকানগুলো বসেছে, এখানে ফ্লাওয়ার টপগুলো দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে, বাট উনি একটু দাম বেশি চাচ্ছে এখান থেকে, তাই আমি এখান থেকে নিচ্ছি না। আর মীরার জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করব, ও এখান থেকে অনেক কিছুই পছন্দ করেছে, তাই ভাবলাম ওরে কিছু কিনে দিয়ে, আমি আর এগুলো নিচ্ছি না। তো যাই হোক, আমার আজকের ব্লগটি এ পর্যন্তই। আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।